এর কথা মানচিত্রে নাম থাকলেও মানুষের মনে ভয়ের ছায়ায় ঢাকা পড়ে থাকা এক গ্রাম হরিগড়। এই গ্রামের দক্ষিণ প্রান্তে দাঁড়িয়ে আছে এক প্রাচীন ভগ্নপ্রায় অন্ধকারে ডুবে থাকা জমিদার বাড়ি। যেন সময় নিজেই তাকে ভুলে গেছে, কিন্তু সে সময়কে ভুলতে পারেনি। দিনের আলোতেও বাড়িটা অদ্ভুত নির্জীব, আর রাত নামলেই মনে হয় বাড়িটা জেগে ওঠে। এই জমিদার বাড়িতেই থাকতেন এক বৃদ্ধ বুড়ি। লোকজনের মুখে শোনা যেত তার বয়স নাকি ২৫০ বছর। কেউ এই বাড়ির সামন দিয়ে যাওয়ার সাহস পেত না এই বৃদ্ধ বুড়ির জন্য। একদিন শহর থেকে আসে এক তরুণ লেখক, নাম তার সুবেন। এই যে কাকাবাবু, একটু শুনেন। আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত, কিন্তু আমি এমন একটি জায়গার খোঁজ করছি যেটা সম্পর্কে এই গ্রামের প্রত্যেকটা মানুষ জানে, অথচ কেউ মুখ খুলতে চায় না। আপনি কি আমাকে সেই পুরনো জমিদার বাড়িটার পথটা দেখিয়ে দিতে পারবেন? বাবা, তুমি যে জায়গার কথা বলছো সেটা কোনো সাধারণ বাড়ি নয়। ওটা এমন এক স্থান যেখানে সময় থেমে গেছে, কিন্তু যন্ত্রণা এখনো বেঁচে আছে। ওখানে গেলে শুধু পথ হারাবে না, নিজেকেও হারিয়ে ফেলতে পারো। আমি পথ হারাতে ভয় পাই না কাকাবাবু। আমি ভয় পাই ওই অজানা সত্যকে, যা অন্ধকারের সময়ের সাথে সাথে হারিয়ে যায়। আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ কাকাবাবু। আপনি শহরের মানুষ, তাই হয়তো সাহসটা একটু বেশি আপনার। কিন্তু আমরা যারা এই গ্রামে জন্মেছি তারা জানি ওই বাড়িতে শম্পা মালি নামে এক বুড়ি থাকে। আমরা ছোটবেলা থেকে তাকে একই রকম দেখছি, না বুড়ো হয়, না অসুস্থ হয়, না মরে। আপনি যদি সেখানে যান হয়তো ফিরতে পারবেন, কিন্তু আগের সেই মানুষ হয়ে ফিরতে পারবেন কিনা তার কোনো নিশ্চয়তা নেই। মানুষের জীবনে সবচেয়ে বড় ভয় অজানা, আর আমি সেই অজানাকে জানতেই এখানে এসেছি। জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ সামনে উঠে আসে সেই বাড়ি। ভাঙা দরজা, শুকনো গাছ, অস্বাভাবিক নীরবতা। ঠিক তখনই অন্ধকার ভেদ করে বেরিয়ে আসে শম্পা মালি। কে তুমি? এই অভিশপ্ত স্থানের নীরবতা ভেঙে এখানে আসার দুঃসাহস তোমার হলো কিভাবে? এখানে সবাই আসতে ভয় করে, আর তুমি এখানে আসতে কোনো ভয় পাওনি? আমি একজন লেখক। আমি গল্প লিখি না, আমি সত্য লিখি। আর আমি এখানে এসেছি এই বাড়ির লুকিয়ে থাকা ইতিহাস জানতে। সত্য, সত্য এমন এক আগুন যার জ্বলে উঠলে সব কিছু পুড়ে ছাই করে দেয়। তুমি এখানে থাকতে পারো, এই বাড়ি তোমাকে আশ্রয় দেবে, কিন্তু একটা কথা মনে রাখবে, ওপরে যে তালাবদ্ধ ঘরটা আছে ওখানে কখনো যাবে না। ওটা শুধু একটা ঘর নয়, ওটা এমন এক সত্যের কারাগার যেটা মুক্তি পেলে সব কিছু শেষ হয়ে যাবে। যে সত্য বন্দী সে একদিন মুক্ত হবেই। মশাল নিজে নিজে জ্বলে ওঠে, বাতাসে কান্নার আওয়াজ, দেয়াল যেন নিঃশ্বাস নিচ্ছে। হঠাৎ একটা পুরনো চুড়ি কাঁপতে শুরু করে। এটা কি আমার কল্পনা, নাকি এই বাড়ির প্রতিটা জিনিসই জীবন্ত? সত্যের দরজা।
ঘরে ঢুকেই দেয়ালে রক্তের লেখা, আমি নির্দোষ, আমি খুন করিনি। ডায়েরি খুলে আমি তাকে ভালোবাসতাম, এমনভাবে ভালোবাসতাম যেভাবে কেউ কখনো কাউকে ভালোবাসেনি। কিন্তু সে আমার ভালোবাসাকে কখনো বুঝতে পারেনি। তার চোখে আমি ছিলাম শুধুই এক ছায়া, এক উপেক্ষিত অস্তিত্ব। আজ রাতেই সে আমাকে চিরতরে মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। যদি আমি আর বেঁচে না থাকি, তাহলে এই দেয়াল, এই অন্ধকার, এই রক্ত, এগুলোই হবে আমার শেষ সাক্ষী। আমি নির্দোষ, আমি খুন করিনি। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে ওঠে। মশালের আগুন অস্বাভাবিকভাবে দপদপ করতে থাকে। তুমি যতই গল্প সাজাও, তুমি যতই মিথ্যার আড়ালে সত্যকে লুকাতে চাও, সত্য তার নিজের পথ নিজেই তৈরি করে। তুমি আমাকে যেসব কথা বলেছ, প্রতিটা শব্দ, প্রতিটা বাক্য আজ এই ঘরের দেয়ালে এসে ভেঙে পড়েছে। জমিদারকে মেরেছ তুমি, তুমি তার খাবারে বিষ মিশিয়েছিলে, আর নিজের অপরাধ ঢাকতে একজন নির্দোষ নারীকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলে। বলো শম্পামালী, আমি কি ভুল বলছি? তুই সত্যি অনেক দূর চলে গেছিস। হ্যাঁ হ্যাঁ, আমি মেরেছি তাকে, কারণ আমি তাকে ভালোবাসতাম। আমার প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটা স্বপ্নে শুধু তারই অস্তিত্ব ছিল। কিন্তু সে কখনো আমার দিকে ফিরেও তাকায়নি। তার সমস্ত ভালোবাসা, তার সমস্ত অনুভূতি শুধু বিলাসী দেবীর জন্য ছিল। তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, যে মানুষ আমার হবে না, আমি তাকে কোনোদিনও, কোনো মূল্যে অন্য কারোর হতে দেব না। সত্য কখনো মরে না, তাকে যতই চাপা দাও সে একদিন ফিরে আসে। সুবেন, তুমি এই সত্যের বাহক। তুমি যদি আজ পিছিয়ে যাও, তাহলে এই অন্ধকার, এই অভিশাপ কখনো শেষ হবে না। সত্যকে মুক্ত করো, আমাকে মুক্তি দাও। তুমি এখান থেকে চলে গেলেই এই সত্য আর এই জমিদার বাড়ি মুক্ত হবে। তুমি চলে যা, চলে যা। না না, থেমে যা। তুই যদি এই সত্য নিয়ে বাইরে চলে যাস, তাহলে আমার 100 বছরের অস্তিত্ব, আমার এই অমরত্ব, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ফিরে আয়, ফিরে আয় বলছি। সুবেন আর এক মুহূর্তও দেরি করে না। সে দৌড়ে বেরিয়ে যায়। পেছনে শোনা যায় শম্ভুর বিকৃত ভয়ঙ্কর চিৎকার। সুবেন দরজা পার হওয়ার সাথে সাথে এক ভয়ঙ্কর বিস্ফোরণের মতো শব্দ। সত্য সত্য আমাকে শেষ করে দিল। আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। শম্পার দেহ আগুনে পুড়ে যেতে থাকে। সকল গ্রামবাসী এই দৃশ্য দেখে সবাই সত্য জানতে পারে। সকাল, গ্রামের মানুষ জড়ো হয়। তাদের চোখে আর ভয় নেই, আছে বিস্ময় আর মুক্তির অনুভূতি। জমিদার বাড়ি আর অভিশপ্ত নয়, এটি এখন ইতিহাসের নীরব সাক্ষী।